সালাম আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে ডিভিজিবিলিটি রুলস অথবা হচ্ছে বিভাজ্যতার নীতি যেটা আছে এই বিষয়টা হচ্ছে আপনার ফাস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে এবং স্মার্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা হচ্ছে বিসিএস ব্যাংক এবং হচ্ছে সরকারি শিক্ষক নিবন্ধন এনটিএসসি এর পরীক্ষার সময় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং এটা হচ্ছে এই বিষয়টা যখন আপনি ক্লিয়ার থাকবে এবং আপনার গণিতের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। কারণ আমরা জানি যে ম্যাথ মানে এমন না যে এটা শুধুমাত্র রুলস ফলো করা। ম্যাথ মানে হচ্ছে যে এটা ফাইট করা আর হচ্ছে যে ক্লু বের করা আর এটা নিয়ে হচ্ছে প্লে করা। ঠিক আছে। তো আজকে আমরা চমৎকার একটা জিনিস দেখবো যে 1 থেকে 11 পর্যন্ত গুরুত্বপূর্ণ ডিভিজিবিলিটি রুল গুলো আমরা খুব সহজে আজকে আয়ত্ত করবো। তো সবাই একটু কাগজ কলম নেবেন কষ্ট করে। আমরা চলে যাচ্ছি আলোচনা। ঠিক আছে। তো প্রথমে আমরা হচ্ছে যেগুলো হচ্ছে একই টাইপের যে জিনিসগুলো আছে, যেমন হচ্ছে 2, 4 এবং 8 দিয়ে যে গুলো আছে। যে দুই, ধরেন আমি একটা সংখ্যা দিলাম এরকম যে সংখ্যাটা হচ্ছে 2 দিয়ে ভাগ যাবে কিনা এটা আমি কিভাবে বুঝবো। ধরেন আমি হচ্ছে এখানে ধরলাম 44 অথবা 43, এটা 2 দিয়ে যাবে কিনা। এটা একটাই শর্ত যে এটা জোড় হতে হবে। ঠিক আছে। এটা যদি আপনার হচ্ছে ইভেন নাম্বার হয়, ঠিক আছে, তাহলেই হচ্ছে এটা 2 দিয়ে ভাগ যাবে। তার মানে এটা 2 দিয়ে ভাগ যাবে, এটা 2 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এটা আমরা অলরেডি জানি, তো এটা মূলত আমাদের পড়ার আলোচনার বিষয় না, এটা আমরা অলরেডি জানি। জাস্ট কোনো যদি ইভেন নাম্বার হয় বা জোড় সংখ্যা হয় তাহলে এটা যে কোনো একটা সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে। তারপর আমরা দেখবো যে কোনো সংখ্যা 4 দিয়ে ভাগ যায় কিনা, 4-এর ডিভিজিবিলিটি রুলটা কি সেটা আমরা এই পর্যায়ে দেখার চেষ্টা করব। তো আমরা দেখলাম যে আপনার 2308 একটা সংখ্যা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে লাস্ট টু ডিজিট, জাস্ট লাস্ট টু ডিজিট আমরা ফোকাস করব। এই লাস্ট টু ডিজিট যদি আপনার হচ্ছে 4 দিয়ে ভাগ যায় তাহলে হচ্ছে আপনার পুরা সংখ্যাটা, ঠিক আছে, এখানে যদি সংখ্যাটাকে আমি আরো বড় করে দিই, কারণ আপনার হচ্ছে 4, 3, 2, 1 এরকম সংখ্যাটা হয়ে গেল কত, যে হচ্ছে আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে 432 কোটি, আপনার হচ্ছে 12, সরি, 432 লক্ষ, 4,32,12,308 যে সংখ্যাটা আছে এই বিশাল সংখ্যাটাও আপনার কি 4 দিয়ে ভাগ যাবে। কারণ হচ্ছে গিয়ে কি, এই যে ইউনিট ডিজিট যেটা আছে, যে লাস্টের দুইটা ইউনিট ডিজিট যেটা আছে, এই দুইটা হচ্ছে আপনার 4 দিয়ে ভাগ যাবে। তো এই দুইটা যেহেতু 4 দিয়ে ভাগ যাচ্ছে, যে আপনার হচ্ছে 4 দুগুণে 8, সো এটা যেহেতু 4 দিয়ে ভাগ যাচ্ছে সেহেতু পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। তারপর আমি আরেকটা ডিজিট আমরা কল্পনা করি এখানে, যে আপনার 4,418, এটা কি 4 দিয়ে ভাগ যাবে কিনা আমরা একটু একটু চেক করে দেখি। তো এটার ইউনিট ডিজিট দুইটা আমি টার্গেট করলাম, এই দুইটা আমি 4 দিয়ে ভাগ যায় কিনা এটা আমি দেখার চেষ্টা করি। ঠিক আছে। তো এই দুইটা যদি 4 দিয়ে ভাগ যায়, এটা হচ্ছে 16 দরকার এখানে, তো এটা ভাগ যাচ্ছে না। তাহলে এই পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে না। এই জিনিসটা আমরা বের করতে পারলাম। তারপরে আমরা দেখবো যে 8-এর ক্ষেত্রে যেটা হয়, যখন কোনো সংখ্যা 8 দিয়ে ভাগ যাবে কিনা সেটা আমি কিভাবে বুঝতে পারবো। তো প্রথমে আমরা যেটা করব, 8 দেওয়ার ক্ষেত্রে আমি লাস্ট 3 ডিজিট আমি এখানে টার্গেট করব। যেমন 24,344 সংখ্যাটা যদি আপনার এর মধ্যে যে লাস্ট 3 ডিজিট আছে এটা যদি আমার 4 দিয়ে ভাগ যায়, ঠিক আছে, লাস্ট 3 ডিজিট। তো এটা হচ্ছে আমি দেখি যে লাস্ট 3 ডিজিট 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যে আপনার হচ্ছে 4 8 32 আর হচ্ছে 4 6 24, এটা 86 দিয়ে ভাগ যাচ্ছে। দ্যাট মিনস এই পুরো সংখ্যাটা আমার 8 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো এটা খুবই ইজি, আশা করি বুঝতে পেরেছেন যে 4 এবং 8 দুইটা একই টাইপের, এই জন্য এই দুইটা আমি একই সাথে দিয়েছি। ঠিক আছে। তো আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি। পরবর্তীতে আমরা দেখব যে সিমিলার কিছু জিনিস আছে, যেমন 3, 6, 9, এইটার হচ্ছে যে ক্রাইটেরিয়া গুলো সেম। তো এই তিনটা ডিভিজিবিলিটি রুল আমরা প্রথমে আলোচনা করব। তো এটা খুবই ইজি। তো কোন সংখ্যা 3 দিয়ে ভাগ যায় কিনা, যে 308, এটা কি 3 দিয়ে ভাগ যায় নাকি যায় না বলেন তো দেখি। এটা কি হবে, এটা 3 দিয়ে ভাগ যায় কিনা এটা আমরা কিভাবে দেখবো, সে পুরো সংখ্যাটা আমি হচ্ছে যোগ করব। এখানে হচ্ছে 3 যোগ 0 যোগ 8 কত হয়, এটা হচ্ছে 3 আর হচ্ছে 8, এটা হচ্ছে 11। সো এটা হচ্ছে 3 দিয়ে ভাগ যাচ্ছে না। ঠিক আছে। তো এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা, 516 সংখ্যাটা নিলাম, এটা আমি ইউনিট ডিজিট গুলো আমি যোগ করবো। ঠিক আছে, মানে যতগুলো ডিজিট আছে সবগুলো আমি যোগ করবো, যে 5 আর 1 6 6 আর এখানে 12, এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে। সো এই পুরা সংখ্যাটা মানে 516 এটা 3 দিয়ে ভাগ যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছে। তো এখন যখন আমরা 6 এর মাল্টিপাল মানে 6 দিয়ে ভাগ যাবে কিনা, মানে 630 সংখ্যাটা 6 দিয়ে ভাগ যাবে কিনা, এটার জন্য আমার দুইটা জিনিস দেখতে হবে। 6 জিনিসটা এসেছে কিভাবে, যেমন হচ্ছে 3 দুগুণে 6। তো আমার দেখতে হবে যেটা 2 দিয়ে ভাগ যাবে কিনা, এটা দেখতে হবে প্রথমত, তারপরে দেখতে হবে 3 দিয়ে ভাগ যায় কিনা।
সো আমার প্রথম টার্গেট হচ্ছে যে আমি এটা চেক করে দেখি যে এটা হচ্ছে ভাগ যাবে কিনা। তো 2 দিয়ে ভাগ যাবে মানে এটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, সো প্রথম শর্ত আমার ফিল আপ করছে। দ্বিতীয় শর্ত হচ্ছে এটার যোগগুলা 3 দিয়ে ভাগ যায় কিনা, সো এটা 2 দিয়ে ভাগ যাচ্ছে মানে জোড় সংখ্যা যেহেতু, এবং 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা আমি এটা যোগ করে দিই। যে 6 আর 3 হচ্ছে কত হয় 9, এই 9 হচ্ছে 3 দিয়ে ভাগ যাচ্ছে, দ্যাটস ওয়াই এই 630 আপনার হচ্ছে কয় দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে ভাগ যাবে। সো 630 6 দিয়ে ডিভিজিবল। ওকে, তো পরবর্তীতে আমরা দেখবো যে 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, এটা খুবই ইজি। তো এটা হচ্ছে আপনার অনেকটা তিনের মতোই, এই যে 3 যেভাবে কাজ করে আর কি, এই তিনের মতো আমার 9-এর ডিভিজিবিলিটি রুলটাও সেম। জাস্ট আমি এখানে যতগুলো ডিজিট আছে সবগুলো আমি যোগ করে দিব, যোগ করে এই যোগফলটাকে আমি 9 দিয়ে ভাগ দিব, ঠিক আছে। তো 7 আর 8 হচ্ছে 15, 15 আর 5 হচ্ছে আমার 20, 20 আর হচ্ছে যে 3 আর 2 5, 20 আর হচ্ছে যে 5 আমার হচ্ছে যে 25। 7 আর 8 15 5 20 আর হচ্ছে 5 25। তো এটা হচ্ছে আমার 9 দিয়ে ভাগ যাচ্ছে না, তো এটা 9 দিয়ে ভাগ যাবে না। এইভাবে করে আমরা 9 ডিভিজিবিলিটি রুলটা আমরা চেক করে দেখবো। জাস্ট সবগুলো সংখ্যা যোগ করে দিব, যোগ করার পরে আমি যোগফলটাকে 9 দিয়ে ভাগ দিব। এটা যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা আমার 9 দিয়ে ভাগ যাবে। ওকে, আচ্ছা পরবর্তীতে আমরা দেখবো 5 এবং 10-এর ডিভিজিবিলিটি রুল, এটা খুব চমৎকার। তো এটার ইউনিট ডিজিট যদি 0 হয় এবং 5 হয়, তাইলে হচ্ছে আমার ধরেন আপনার হচ্ছে আমি ধরলাম হচ্ছে 500 5 1 5 এই সংখ্যাটা ভাগ যাবে কিনা, যেহেতু ইউনিট ডিজিট এটা হচ্ছে 5, বা হচ্ছে ইউনিট ডিজিট যদি 0 হয় তাইলে হচ্ছে এটা কি হবে, এটা 5 দিয়ে ভাগ যাবে। আর 0 এর ক্ষেত্রে 10 এর ক্ষেত্রে ঠিক সেম, যে ইউনিট ডিজিট 0 হলে এটা আমরা এমনিতেই পারি, ঠিক আছে। তো এটা আমরা একটু স্কিপ করে যাচ্ছি। তো এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে 11, এটা একটু জটিল, ঠিক আছে, বাট একটু অ্যালার্ট থাকতে হবে। যেমন হচ্ছে 3784, এটা কি 11 দিয়ে ভাগ যাবে নাকি যাবে না, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? তো আমরা এখানে দেখবো যে এখানের যে অল্টারনেট যে ডিজিট গুলো আছে এই ডিজিট গুলো আমরা নিব, এইগুলো হচ্ছে পরস্পর যোগ করবো। যেমন 3 আর 8 হচ্ছে 11, 7 আর 4 হচ্ছে 11, এই অল্টারনেট ডিজিট গুলা যোগফলটা আমরা বিয়োগ দিব। বিয়োগফল যদি 0 হয় বা 11 দিয়ে ভাগ যায় তাহলে হচ্ছে এই পুরো সংখ্যাটা আমার 11 দিয়ে ভাগ যাবে। এখন আমি এখানে দেখি কি হয়েছে। যেমন হচ্ছে 8 আর 9, 8 আর 9 হচ্ছে 17, 17 আর 7 হচ্ছে কত 24, 17 7 হচ্ছে 24, এই 24 থেকে আমার হচ্ছে যে 2 আর 0 যোগ করলে 2 হয়, থাকে হচ্ছে 22, এই 22 কে আমি যদি 11 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 2, সো এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে। দ্যাট মিনস আপনার হচ্ছে 82,907, এই পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এখানে খুবই ইজি। জাস্ট অল্টারনেট ডিজিট গুলা নিব, নিয়ে হচ্ছে এটা যোগ করবো, আবার অল্টারনেট ডিজিট গুলা নিব, নিয়ে হচ্ছে এগুলা যোগ করব। যে বিয়োগফল যদি 0 হয় বা 11 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে, খুবই সিম্পল। তো এই পর্যায়ে আমরা লাস্ট যে জিনিসটা দিব, যে 7-এর ডিভিজিবিলিটি রুল, ঠিক আছে, এটা একটু ডিফারেন্ট এবং সবচেয়ে আলাদা, এবং এটা এই জন্য আমরা সবার শেষে আলোচনা করেছি। তো এইখানে আমরা প্রথম একটা সংখ্যা নিলাম যে আপনার 147, এই সংখ্যাটা কি 7 দিয়ে ভাগ যাবে কিনা এটা কিভাবে দেখবো? তো এটার ক্ষেত্রে খুবই সিম্পল, আমরা ইউনিট ডিজিটটাকে আমরা আলাদা করে ফেলবো। এটা আলাদা করে এটাকে ডাবল করব। এটাকে ডাবল করলে কত হয়, যে 7 দুগুণে 14, এই যত করলে ডাবল হয় এই জিনিসটা হচ্ছে আমরা পুরা সংখ্যাটা থেকে বিয়োগ করে ফেলবো। তাহলে 7 দুগুণে কত হয় 14, এই বাকি যে রেস্ট যে সংখ্যাটা আছে এটা থেকে আমি 14 বিয়োগ দিব। বিয়োগ দিলে যোগফল যদি 0 হয় বা 7 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে। তার মানে 147 সংখ্যাটা আমার 7 দিয়ে ভাগ যাবে। ওকে, তারপরে আমি সংখ্যাটা নিলাম যে আপনার 4655, এই পুরো সংখ্যাটা কি 7 দিয়ে ভাগ যাবে কিনা আমরা একটু পরীক্ষা করে দেখি। প্রথমে এখানে যে ইউনিট ডিজিট আছে এটা আমি বাদ দিয়ে দিব, বাদ দিয়ে এটাকে ডাবল করবো। এটা ডাবল করলে হচ্ছে আমার কত হয়, এটাকে ডাবল করবে, ঠিক আছে, এটাকে ডাবল করলে কত হয় 10 হয়। এই 10 হচ্ছে আমি এখান থেকে বাকি যে অংশটা আছে এটা থেকে আমি বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দিলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5 এবং 455 থাকে এখানে। এবার আমি দেখব এই সংখ্যাটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে এই পুরো সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। তো আমি দেখি এটা 7 দিয়ে ভাগ যায় কিনা। 7 7 49, 6 7 42, 6 7 42 আর হচ্ছে 35, আর হচ্ছে 5 7 সরি 5 7 35, ঠিক আছে, 5 7 65। তো হচ্ছে এই 35 এটা ভাগ যাচ্ছে, যেহেতু এটা ভাগ যাচ্ছে সেহেতু এই পুরা সংখ্যাটা আপনার হচ্ছে যে 7 দিয়ে ভাগ যাবে। যে একইভাবে আমরা এখানে যে আপনার 1073 যে সংখ্যাটা আছে এটা 7 দিয়ে ভাগ যায় কিনা আমরা একটু পরীক্ষা করে দেখি, ঠিক আছে। আপনারা একটু কাগজ কলম নিয়ে পরীক্ষা করে দেখেন। তো প্রথমে আমি ইউনিট ডিজিটটা বাদ দিব, বাদ দেওয়ার পর এটাকে ডাবল করবো। এটাকে ডাবল করলে কত হয় 3 দুগুণে 6, এই 6 হচ্ছে যে রেস্ট যে সংখ্যাটা আছে এইটা থেকে আমি বিয়োগ দিব। বিয়োগ দিলে কত হয়, এটা হচ্ছে 101, 101 হচ্ছে 7 দিয়ে ভাগ যাচ্ছে না, তো এই পুরো সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে না। এই হচ্ছে আমার ওভারঅল ডিভিজিবিলিটি রুল। এটা সবাই খাতায় লিখে সুন্দর করে প্র্যাকটিস করবেন।
আশা করি আপনার গণিতের প্রতি আরো আগ্রহ এবং ভালোবাসা তৈরি হবে। তো আমাদের পেজের আরো অন্যান্য ক্লাসগুলো আছে, এগুলো অবশ্যই দেখবেন, এবং আমাদের যে নিয়মিত কোর্সগুলো আছে এগুলোতে এনরোল করার চেষ্টা করবেন, এবং আপনার আস্তে আস্তে গণিতের প্রতি আরো 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 ভালোবাসা তৈরি হবে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।